হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে কি করে আমরা সবথেকে কম মেজারমেন্ট নিতে পারি, যেটা সাধারণ আমরা যে স্কেলগুলো ব্যবহার করি তার থেকেও কম হবে। অর্থাৎ সাধারণ স্কেলে আমরা 1 মিলিমিটার পর্যন্ত মেজারমেন্ট নিতে পারি, কিন্তু ভার্নিয়ার স্কেলে লেস দ্যান 1 মিলিমিটার মেজারমেন্ট নেওয়া সম্ভব। ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান পিয়ের ভার্নিয়ার 1631 ইয়ারে এই ভার্নিয়ার ক্যালিপার্সটা উনি তৈরি করেছিলেন। তো সেই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা কিভাবে মেজারমেন্ট নিতে পারি সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো আগে আমরা দেখে নেই ভার্নিয়ার ক্যালিপার্স ইনস্ট্রুমেন্টটা, অর্থাৎ এই যে স্কেলটা, এই স্কেলের মধ্যে কি কি রয়েছে। এই হলো আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে আমরা মেজারমেন্ট নেব। তো এই ভার্নিয়ার ক্যালিপার্সের এটাকে বলা হয় আউটসাইড জ, অর্থাৎ কোনো এক বডির তার আউটসাইড ডায়ামিটার হোক বা রেডিয়াস হোক মেজারমেন্ট করতে গেলে এই দুটো জ লাগবে। এই দুটোকে বিগ জ বলা হয়, এবং এই দুটো হচ্ছে তোমার ইন্টারনাল জস, ইন্টারনাল ডায়ামিটার মেজারমেন্ট করতে পারবো। আর ডায়ামিটার মেজারমেন্ট করলেই আমরা রেডিয়াসটা মেজারমেন্ট করতে পারবো। এ গেল দুটো। 3 নাম্বার হচ্ছে ডেপথ মেজারমেন্ট। এখানে এই একটা রড রয়েছে, এটাকে ডেপথ মেজারমেন্ট করতে লাগে। কীরকম করে এটা করে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই পেনটার আমি আউটসাইড ডায়ামিটার মেজার করব, তাহলে আমাকে এইখানে পুট করে দিতে হবে। দিয়ে মেজারমেন্টটা কি করে নেব সেটা আমি পরে বলছি। ইনসাইড করতে গেলে ইনসাইড ডায়ামিটার মেজারমেন্ট করব। ধরো এটার ইনসাইড মেজারমেন্ট ডায়ামিটার আমি করছি, ডায়ামিটারটাকে মেজারমেন্ট করব ইনসাইড। তাহলে এটা দিয়ে হবে না, এটা দিয়ে রিডিং পাওয়া যাবে না, তখন এইটা লাগাতে হবে। আমাদের এই ছোট জ দুটোকে ঢুকিয়ে দিয়ে এইরকম করে চিপকে দিতে হবে। দেখো এই যে এরকম করে চিপকে দিলেই আমরা ইনসাইড ডায়ামিটারটা পেয়ে যাব। আউটসাইডটা আমরা পাবো কি করে? এই যে আউটসাইড। ডেপথ কি করে পাবো? এই যে আমরা ডেপথ মেজারমেন্ট করছি, এই যে ডেপথ। তো এই ডেপথ মেজারমেন্ট, এক্সটার্নাল ডায়ামিটার মেজারমেন্ট, ইন্টারনাল ডায়ামিটার মেজারমেন্ট করতে গেলে আমার এই স্লাইড ক্যালিপার্স লাগবে। এখানে স্লাইড কেন বলা হয়? কেন কি মেইন স্কেলের উপর ভার্নিয়ার স্কেলটা স্লাইড করে। এবার একটু দেখে নেওয়া যাক, এই স্কেলগুলো কাছে থেকে একটু পরিষ্কারভাবে দেখে নেওয়া যাক। স্টুডেন্ট, এখানে আমার ভার্নিয়ার স্কেলটা দেয়া রয়েছে। এই ভার্নিয়ার স্কেলের আমরা এবার বিভিন্ন পার্টগুলো একটু দেখে নেব। আমি আগেই বললাম, যদি আউটার ডায়ামিটার মেজারমেন্ট করতে হয় তাহলে আমাদের লাগবে হচ্ছে এক্সটার্নাল জস। যদি ইন্টারনাল ডায়ামিটার বা ইন্টারনাল রেডিয়াস মেজারমেন্ট করতে হয় তাহলে লাগবে হচ্ছে ইন্টারনাল জস। আর ডেপথ মেজারমেন্ট করতে গেলে এটা পিছন দিকে যদি আমি বাড়াই, এরকম করে স্কেলটাকে আমাকে চেপে ধরতে হবে, এটাকে আস্তে আস্তে এভাবে বেড়ে যাবে এবং এটা ততটাই লম্বা হবে। যদি আমি এখানে লেখা থাকবে যে কত সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত আমি মেজারমেন্ট করতে পারবো। এখানে আমরা স্কেলে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে 12 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এর সাহায্যে 12 সেন্টিমিটার পর্যন্ত আমরা মেজারমেন্ট কিন্তু নিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ কি না? এই দেখো 12 সেন্টিমিটার পর্যন্ত আমরা এর সাহায্যে মেজারমেন্ট নিতে পারি। ঠিক আছে, এইবার এর অন্যান্য পার্টসগুলো একটু ডিসকাস করি। এটাকে বলা হয় রোলার। এর সাহায্যে আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্সটাকে, এখানে ভার্নিয়ার স্কেল রয়েছে, এই ভার্নিয়ার স্কেলটাকে আমরা সরাতে পারবো। এই হচ্ছে রোলার। এটা হচ্ছে লক কি, অর্থাৎ কোনো একটা রিডিং নিতে গেলে, কোনো একটা রিডিং আমি যখন নেব তখন এটাকে লক করে দেব, তাহলে এটা আর সরবে না। লক কি। এইবার ভার্নিয়ার স্কেলটা একটু দেখে নেওয়া যাক, কোথায় ভার্নিয়ার স্কেলটা রয়েছে।
দেখো খুব ছোট করে এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10 ডিভিশন, এই 10 ডিভিশনটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল ডিভিশন। অ্যাকচুয়ালি আমার এই স্কেলটা হচ্ছে পুরনো স্কেল, তো ইউজ কম হয় বলে এখানে রাস্ট পড়ে গেছে, তো তবু তার মাধ্যমেও আমি তোমাকে দেখানোর সাহায্য করছি। তাহলে এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের ডিভিশন। কটা ডিভিশন? 10 ডিভিশন। এবার মেইন স্কেলের সঙ্গে, মেইন স্কেল কোনটা একটু ভালো করে লক্ষ্য করো বয়েস। মেইন স্কেল হচ্ছে তোমার এই যে পার্টটা, দেখো এই যে পার্টটা, এটাকে বলা হয় মেইন স্কেল। এখানে দেখো জিরো একটা মার্ক করাই রয়ে গেছে, ফার্স্ট পয়েন্ট মানে যে দাগটা সেটা জিরো। তারপরে তোমরা যদি লক্ষ্য করো, ভালো করে দেখবে, যদি লক্ষ্য করো তোমরা এখানে লক্ষ্য করো, দেখো 1 2 3, বুঝতে পারছো কি না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম করে আমাদের সেন্টিমিটারগুলো রেখা রয়েছে, এবং প্রত্যেকটা সেন্টিমিটারকে 10 ডিভিশন করা হয়েছে। এবার একটু ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটা সেন্টিমিটারকে। দেখো 0 থেকে 1 সেন্টিমিটার, এটাকে 10 ডিভিশন, 1 2 3 4 5, আবার 6 7 8 9 10। তাহলে 1 সেন্টিমিটারকে 10 ডিভিশন করা হয়েছে, তাহলে প্রত্যেক ডিভিশনের ভ্যালু কত হলো? 1 মিলিমিটার। তাহলে মেইন স্কেলের সর্বনিম্ন যে রিডিং আমরা মেইন স্কেল থেকে নিতে পারবো সেটা হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, এবার ভার্নিয়ার স্কেলের সঙ্গে এর কি সম্পর্ক সেটা একটু বের করে নিচ্ছি। তোমরা এখানেই চোখ রাখার চেষ্টা করো। দেখো ভার্নিয়ার স্কেলে যদি ভালো করে আমরা দুটো মুখকে লাগিয়ে দিই, তাহলে এই পজিশনে তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো মেইন স্কেলের 0 লাইন আর ভার্নিয়ার স্কেলের ফার্স্ট যে লাইন একই লাইনে রয়ে গেছে। দেখো একই লাইনে ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনের যে লাইন সেটা মেইন স্কেলের 9 ডিভিশনের সঙ্গে লেগে গেছে, অর্থাৎ 9 মিলিমিটার যে দাগ লাইনটা সেই দাগের সঙ্গে মিলে গেছে। বুঝতে পারছো? তাহলে এখানে একটা তুলনা আমরা কি করতে পারি, যে মেইন স্কেলের 9 ডিভিশন ইজ ইকুয়াল টু ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনের সমান। ঠিক আছে, মেইন স্কেলের 9 ডিভিশন মানেই তো 9 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনের সঙ্গে সেই 9 ডিভিশন মিট করে গেছে, অর্থাৎ মিলে গেছে। তাহলে ভার্নিয়ারের 1 ডিভিশনের ভ্যালু কত সেটা বের করতে পারবো। ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন ইজ ইকুয়াল টু মেইন স্কেলের 9 ডিভিশন, তার মানে 9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের 1 ডিভিশন কত? 9/10 মিলিমিটার, তার মানে 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ারের এই যে আমরা ভার্নিয়ার স্কেলের যে ছোট্ট ছোট্ট দাগগুলো, একটা দাগ থেকে আরেকটা দাগের যে লেংথ সেটা হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে ডিফারেন্স অফ মেইন স্কেল টু ভার্নিয়ার স্কেল 1 ডিভিশন ইচ, অর্থাৎ মেইন স্কেলের 1 ডিভিশনের যা লেংথ এবং ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশনের যা লেংথ, এ দুটোর যে মাইনাস, সেটাই হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং এটাই হচ্ছে এই স্কেলের সাহায্যে মিনিমাম মেজারেবল লেংথ। বুঝতে পারছো তো? তাহলে এটা একটু আমরা পিকচারের সাহায্যে দেখে নেই। দেখো বয়েস, এই হচ্ছে আমার ইন্টারনাল জ, আমি খোলা অবস্থায় রেখেছি। তাহলে আমার মিলিমিটারের ডিভিশনগুলো এখানে রয়ে গেছে, এক্সটার্নাল জ আমার এই দুটো। আমি ভার্নিয়ার স্কেলের দেখো এই ভার্নিয়ার ডিভিশনগুলো এখানে দিয়েছি, এখানে 10টা ডিভিশন রয়েছে। মেইন স্কেলটা দেখো ভিতরে ভিতরে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেভাবে স্কেলে যেভাবে তোমরা কিছুক্ষণ আগে স্কেলে যেভাবে দেখলে সেইভাবেই আমি করেছি। দেখো স্কেলের এই পার্টটাকে জাস্ট এইভাবে দেখিয়ে দিয়েছি। দেখো এই দেখো, ঠিক আছে, ওই পার্টটাকে এবার মেইন স্কেলটাকে তুলে নাও, ঠিক এরকম করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে দেখতে গিয়ে
আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এটা হচ্ছে আমার মেইন স্কেল মিলিমিটারে বা সেন্টিমিটারে, আর উপরেরটা হচ্ছে ইঞ্চিতে থাকছে, ইঞ্চ। ঠিক আছে, এটা ডেপথ রড, এটা ভার্নিয়ার স্কেল, এটা মেইন স্কেল, এটা লক স্ক্রু, ইন্টারনাল জ, এক্সটার্নাল জ। বোঝাতে পারলাম? এটা হচ্ছে জিরো লেভেল লাইন। ভার্নিয়ারেরও এই লাইনটাকে জিরো লেভেল লাইন বলা হয়। সেটা কোথায়? এখানে, এখানে আমার এই যে এই দাগটা, এই যে ফার্স্ট লাইনটা। ঠিক আছে, যখন ভার্নিয়ারকে আমরা একবারে আস্তে আস্তে এরকম করে বন্ধ করে দেব, বন্ধ করে এইরকম করে নিয়ে আসব, সঙ্গে সঙ্গে তোমরা দেখো আমি এরকম একটা পিকচার পেয়ে যাচ্ছি। সেই পিকচার আমি কি দেখতে পাচ্ছি? দেখো এই পিকচারটাতে এখানে যদি আমি আউটলাইন ড্র করি, ড্র করলে আমি জাস্ট এর সঙ্গে তুলনা করে কি পাই? দেখো আমার মেজারমেন্ট করতে হবে এই লাইনের সঙ্গে এই লাইনে, অর্থাৎ এই লাইন আর এই লাইনেই আমি মেজারমেন্ট নিতে পারবো। যদি দুটো লাইন একসঙ্গে লেগে থাকে এবং কম বেশি না হয় তাহলে আমি বলবো জিরো এরর। এবং তা বোঝাও যাবে কি করে? মেইন স্কেলের জিরো লাইন আর ভার্নিয়ার স্কেলের জিরো লাইন একই লেভেলে থাকবে, একই লেভেলে থাকবে। সেটা কি করে দেখা সম্ভব? সেটা যদি তোমাদের দেখাতে চাই তাহলে একটু চোখটা তোমরা রাখো এখানে। এই যে দেখছো, দেখা যাচ্ছে কি না? দেখো এই যে মেইন স্কেলের জিরো লাইন, ভার্নিয়ারের জিরো লাইন, দেখো একই লাইনে রয়েছে। ঠিক আছে, একই লাইনে রয়েছে। যে মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একই লাইনে রয়েছে, সঙ্গে সঙ্গেই আমার কিন্তু আমি কনক্লুশনে এলাম যে এই ইনস্ট্রুমেন্টে আমার এরর জিরো, আমি এবং রিডিং নিতে সক্ষম এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। এবার পরের দিকে আসো। যখন আমরা কোনো রিডিং নেব তখন কিন্তু আমাদের এরকম খোলা অবস্থায় চলে আসবে। দেখো মুখটা এরকম অবস্থায় চলে আসবে, এই যে খোলা অবস্থায়। অর্থাৎ এখানে তোমার কোনো একটা বডি রয়ে গেছে। তাহলে মেইন স্কেলটা কী আসবে? মেইন স্কেলের এই লাইনে চলে আসবে। এই দেখো মেইন স্কেলটা এখানে চলে আসবে, আর ভার্নিয়ার স্কেলগুলো এখানেই রয়ে গেছে। জিরো লাইন, এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের জিরো লাইন। সেই জিরো লাইনটা মেইন স্কেলের কতটা লাইনে চলে এসছে সেটা যদি আমি একটু দেখে নিতে পারি তাহলেই কিন্তু আমার রিডিং মেজারমেন্ট সম্ভব। মনে রাখবে, কখনোই রিডিং নিতে গেলে এই সাইডটা আমি কিন্তু লক্ষ্য করব না। আমি লক্ষ্য করব অলওয়েজ ভার্নিয়ারের জিরো লাইনের সঙ্গে কোথায় গিয়ে মেইন স্কেলের কোন দাগের সঙ্গে মিশেছে বা মেশেনি। যতটা মেইন দাগ ক্রস করেছে ততটাই হচ্ছে তার মেইন স্কেল রিডিং, আর ভার্নিয়ারের এই ছোট্ট পার্টটার জন্য আমরা ছোট যে ডিভিশনটা পাবো সেটা মেজারমেন্ট করব। ঠিক আছে, একটু দেখে নেওয়া যাক সেই পজিশনটা। বয়েস তোমরা দেখে নাও। ধরো এই হচ্ছে আমার মেইন স্কেল, এর এখানে রয়ে গেছে এবার আমার জিরো মেইন স্কেল দাগ। তাহলে এর করে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা 10 মিলিমিটার হবে। বা যেখানে তোমাদের স্কেলে 1 লেখা রয়েছে, 1 লেখা রয়েছে, দেখো তোমাদের স্কেলে এই লাইনটাতে 10 ডিভিশনে 1 লেখা রয়েছে, পরেরটাতে 2 লেখা রয়েছে, পরের 10 ডিভিশনে 2, তারপরের 10 ডিভিশনে 3, তার মানে 30 মিলিমিটার। হ্যাঁ, তো এই যে ধরে নাও এইভাবে আমি মেইন স্কেল থেকে জিরো লাইনটা এখানে রয়ে গেছে, যেখানে আমি দেখালাম মেইন স্কেলের জিরো লাইনটা এখানে, এই দেখো জিরো লাইনটা আমার ওখানে রয়ে গেছে। এইভাবে কোনোভাবে একটা এখানে এসে আমি এরকম করে 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 1 2 3 4, এটাকে 5 লাগ দিই, 1 2 3, এইরকম করে এসে আমার ভার্নিয়ারের লাইনটা ঠিক এইরকম করে এসেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5, এরকম করে ধরো। তাহলে আমার মেইন স্কেল রিডিংটা কত হবে? আমরা দেখো একটা ভালো করে লক্ষ্য করবে, এই সাইডে কিন্তু আমরা রিডিং নেব না। আমি যেটা আগেই বললাম, রিডিং আমরা অলওয়েজ নেব এই পার্টটাই, অর্থাৎ ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল। ভার্নিয়ার স্কেলের জিরো লাইন যেখানে, সেই জিরো লাইনটাতেই আমাদের কিন্তু মেইন স্কেল রিডিং চলে আসবে। তাহলে আমরা এখান থেকে মেইন স্কেল রিডিং ইজ ইকাল টু কত সেটা একটু দেখে নিই। এখানে হচ্ছে আমার
ডিভিশন 11, 12, 13, 14, 15, 16, 17, দেখো 17 কিন্তু 18 হয়নি, 18 যায়নি, 17 অলরেডি ক্রস করেছে, অর্থাৎ 17 মিলিমিটার ক্রস করেছে। ভালো করে একটু ম্যাগনিফাইং করে দেখি, দেখো জিরো লাইনটা, জিরো লাইন অর্থাৎ কার জিরো লাইন, ভার্নিয়ার স্কেলের জিরো লাইন মেইন স্কেলের 17 লাইনকে ক্রস করেছে। যতটা ক্রস করেছে ততটাই কিন্তু হবে মেইন স্কেল রিডিং। তাহলে এখানে মেইন স্কেল রিডিং তুমি কত পেলে, 17 মিলিমিটার। বুঝতে পারলে, মেইন স্কেল রিডিং তোমার হয়ে গেল এখানে 17 মিলিমিটার। এবার ভার্নিয়ার স্কেলের রিডিংটা তোমায় নিতে হবে। ভার্নিয়ার স্কেলের রিডিং যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে আরেকটা ধরো 10, এই লাইনগুলো দেখবে কোনো একটা লাইনের মেইন স্কেলের লাইনের সঙ্গে মিট করে গেছে, অর্থাৎ একই লাইন বলে মনে হচ্ছে। তো দেখো এই লাইনটা কখনোই একই লাইন মনে হচ্ছে না, এটাও মনে হচ্ছে না, এটাকেও মনে হচ্ছে না, এটাকেও একটু মনে হচ্ছে আবার হচ্ছে না। তো এই রকম করে একটা লাইন দেখুন তুমি ড্র করবে, দেখবে একই লাইন। তো আমরা ধরে নিই এই লাইনটাকে মিট করেছে, ধরে নাও সাপোজ এই লাইনটাকে যে একটা লাইন বলে মনে হচ্ছে। তাহলে ভার্নিয়ার স্কেলের এই লাইনটা কত, 1 ডিভিশন, 2 ডিভিশন, 3 ডিভিশন, 4 ডিভিশন, 5 ডিভিশন। তাহলে ভার্নিয়ার স্কেলের 5 ডিভিশন মানে ভার্নিয়ার, এখানে লক্ষ্য করো ভার্নিয়ার স্কেলের ডিভিশন কত হলো, 5 ডিভিশন হলো। তাহলে টোটাল রিডিং কত হলো, টোটাল রিডিং ইজ ইকাল টু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট মানে হচ্ছে মিনিমাম মেজারেবল লেংথ। তাহলে এখানে মেইন স্কেল রিডিং 17 মিলিমিটার প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং ডিভিশন কত 5 ইন্টু লিস্ট কাউন্ট। আমি লিস্ট কাউন্ট বলবো ভার্নিয়ার স্কেল দিয়ে যতটা মানে মেজারমেন্ট করা সম্ভব, সর্বনিম্ন যতটা মেজারমেন্ট করা সম্ভব। কীরকম, 1 LC লিস্ট কাউন্ট ইজ ইকাল টু 1 মেইন স্কেল ডিভিশন বাই নাম্বার অফ ভার্নিয়ার, এখানে লিখি 1 মেইন, লিখি MAIN মেইন স্কেল ডিভিশন বাই টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাহলে কত হলো, 1 মেইন স্কেল ডিভিশনের ভ্যালু কত, 1 মিলিমিটার, আর ভার্নিয়ারের টোটাল ডিভিশন কত 10। তাহলে 0.1 মিলিমিটার হচ্ছে তোমার লিস্ট কাউন্ট, 0.1 মিলিমিটার হচ্ছে তোমার এখানে লিস্ট কাউন্ট। তাহলে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে হলো 17 পয়েন্ট, তুমি খাবে 5 আমি খাবো মিটার। বোঝা গেল, এই লেন্থ দাঁড়ালো কত, যতটুকু মেজারমেন্ট করলাম 17.5 মিলিমিটার। এবার আসি লিস্ট কাউন্ট মেজারমেন্ট ইন ভার্নিয়ার ক্যালিপার্স। এটা একটু দেখে নিই, খুব সিম্পলি আমরা মনে রাখবো টোটাল ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল কত, ভার্নিয়ার স্কেলের টোটাল ডিভিশন আমার কত এখানে ছিল, এখানে কত ভার্নিয়ার স্কেলের টোটাল ডিভিশন আগেই বলেছিলাম। এই যেটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়, কত ডিভিশন, 10 ডিভিশন। তাহলে এটা আমরা এখানে লিখে নিই 10 ডিভিশন। আচ্ছা, মেইন স্কেল বাবা তুমি খাও, 1 ডিভিশন রিডিং, মেইন স্কেলের 1 ডিভিশনের রিডিং কত, 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার। দেয়ারফর লিস্ট কাউন্ট আমরা এটা ডিফাইন করব, লিস্ট কাউন্ট 1 ভ্যালু অফ 1 smallest division in main scale by total
ডিভিশন বলো ইয়ামি ইয়ামি বলো ভার্নিয়ার স্কেল। Delicious. ডিলিশিয়াস তাহলে এবার ভ্যালু অফ ওয়ান স্মলেস্ট ডিভিশন, ওয়ান স্মলেস্ট ডিভিশন মানে এই মেইন স্কেলের ওয়ান স্মলেস্ট ডিভিশনের ভ্যালু কত? মেইন স্কেলের এক ডিভিশনের ভ্যালুটা কত? 1 মিলিমিটার। তাহলে আমরা লিখব 1 মিলিমিটার, এখানে সেটা অলরেডি লিখে নিয়েছি 1 মিলিমিটার। আর টোটাল ডিভিশন হচ্ছে 10 করে দিলাম, লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 মিলিমিটার। বোঝা গেল? এইটা কিন্তু আমাদের রিডিং নেওয়ার পরে কোনো একটা ইনস্ট্রুমেন্টের যখন ডায়ামিটার মেজার করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে। আমাদের বয়েস এখানে অলরেডি আমি একটা কামড় দাও বাবা। চার্ট করে রেখেছি ডাটা কালেকশানের, যে ডায়ামিটার মেজারমেন্ট অফ মার্কার পেন এক্সটার্নাল। এই একটা আমার মার্কার পেন, সেই মার্কার পেনের এক্সটার্নাল ডায়ামিটারটাকে আমি মেজার করব। ঠিক আছে, হাতের কাছে এটাই পেলাম তো এটাইকে মেজার করি। আচ্ছা, তার জন্য আমাকে একটা চার্ট করতে হয়েছে। বলো বলো বলো। সেখানে আমি লিখেছি নাম্বার অফ অবজারভেশনস, এটা একটা টেবুলেশন ফর্ম ডাটা কালেকশানের। MSR মানে মেইন স্কেল রিডিং, VSD মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন, LC মানে লিস্ট কাউন্ট, VSR মানে ভার্নিয়ার স্কেল রিডিং, টোটাল ইজ ইকুয়াল টু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। এরর, যদি এখানে কোনো এরর থেকে থাকে ইনস্ট্রুমেন্টের তাহলে সেটা লিখতে হবে এই কলামে, না থাকলে তো 0 বসিয়ে দেবো, এবং নেট, অর্থাৎ টোটাল থেকে এররটা মাইনাস করলে আমি নেট পেয়ে যাব। ঠিক আছে, এবার নাম্বার অফ অবজারভেশন, ধরে নাও আমি ফার্স্ট অবজারভেশন শুরু করলাম, 1 নম্বর অবজারভেশন। এবার আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে নিই, এই যে আমার মার্কার পেন, আমি এবার এই স্কেলের সাহায্যে মেজার করব। দুটোকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে তোমরা দেখতে থাকো। এই যে জকে হোল্ড করলাম, হোল্ড করার সাথে সাথেই আমার কিন্তু এখানে রিডিং চলে এলো। দেখো জকে আমি এইভাবেই ধরে দেব। ঠিক আছে, ধরলে আমার কিন্তু এইভাবেই আমার রিডিংটা আমি নেব। এবার আর এটা এরকম থাকা অবস্থাকেই আমি এটাকে কী করব, লকটাকে টাইট করে দেবো যেন আর সরাসরি না করে। এবার তোমার রিডিং নেওয়ার পালা, তাই কি না? তাহলে এবার আসো আমি রিডিং নিচ্ছি। এই রিডিংটা আমরা নেব, একটু আমরা ম্যাগনিফাইং করি, না হলে দেখতে পারবো না। ম্যাগনিফাইং করলে আমাদের কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে 20 মিলিমিটার। সেখান থেকে এই জায়গাটায় তোমরা কি দেখতে পাচ্ছ, 15 মিলিমিটার। এটা যদি 20 মিলিমিটার হয় তাহলে এটা 15 মিলিমিটার। এটা হচ্ছে আমার 10 মিলিমিটারের লাইন, তাহলে 11, 12, 13, 14। এইখানে দেখো মা ভার্নিয়ারের মা ফার্স্ট বোধহয় পড়ে গেল লাইনটা নাকি? ডাকো ওকে, ডাকো তো। 15 ক্রস করেনি। আরও যদি একটু ম্যাগনিফাইং ডাকো, করি মা বলে তাহলে তোমরা ডাকো। আরও একটু ভালো করে দেখো। যেখানে আমি চোখ রাখতে বলছি সেখানে দেখো, দেখো তুমি এই উপর যে থেকে পার্টটা, আসলে নাকি? দেখো এই পার্টটাতে এইখানে তোমরা দেখতে পাচ্ছ 15কে ক্রস করেনি, তাহলে মেইন স্কেলের ডিভিশন হচ্ছে আমার 14। আচ্ছা, সাথে সাথে আরেকবার এটা দেখে নাও, ভার্নিয়ার স্কেলের এই 10টা ঘরের মধ্যে কোন ঘরটা মেইন স্কেলের সঙ্গে সঠিকভাবে লেগে গেছে। মেইন স্কেলের যে দাগগুলো, সেই লাইনগুলোর সঙ্গে ভার্নিয়ার স্কেলের লাইনগুলো কোনটা বেস্ট লেগেছে। দেখো তো আমার হাত নড়ছে যদিও, দেখি ভার্নিয়ারের 1 দাগ লাগেনি, 2 দাগ লাগেনি, 3 দাগ লাগেনি, 4 দাগ এটা হয়নি, 5ও হলো না, 6, 7টা লেগেছে, এবং 8টা নিয়ার অ্যাবাউট বলতেই পারো। 7-এর থেকে 8, ঠিক আছে, বা 9 লাইনটা, 8 বা 9, 10টাকে তো ধরতেই পারো, কোনো ম্যাটার নয়, কিন্তু 10টা ধরা যাবে না। এই যে লাস্টের লাইনটা যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই লাইনটাকে, এটাকে একেবারে সেম লাইন মনে হচ্ছে, কিন্তু আমরা 9টাকে ধরে নিই। ঠিক আছে, তাহলে 9 ডিভিশন, তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন কত? 9। তাহলে এবার আসো আমরা টেবুলেশনে পুট করতে থাকি রিডিংটা।
তাহলে মেইন স্কেল পেয়ে গেছি কত রিডিং 14 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল ডিভিশন কত পেলাম 9। আমরা এখানে 9 করেছি, তো আমরা এই যে মেইন স্কেলে আমরা কিন্তু ভার্নিয়ার স্কেল ডিভিশনে 9 ধরেছিলাম, ঠিক আছে। 9টা মেইন স্কেলের দাগের সঙ্গে মিট করে গেছে, সেটা 9 ধরেছিলাম। লিস্ট কাউন্ট তো তোমরা জানো 0.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং, বেসিক্যালি ভার্নিয়ার স্কেল রিডিং মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট। ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট, অর্থাৎ ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি বলো তো? ভার্নিয়ার স্কেল রিডিং মানে আবার ভালো করে লিখি, ভার্নিয়ার স্কেল ডিভিশন মাল্টিপ্লাই লিস্ট কাউন্ট, বুঝতে গেল? তাহলে সেটা হচ্ছে এই দুটো মাল্টিপ্লাই করো, তার মানে 0.1 ইন্টু 9 হলো 0.9 হয়ে গেল। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে মেইন স্কেল রিডিং, মেইন স্কেল কত 14 প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং 0.9, এই যে 0.9। আমার এরর তো নেই, ইনস্ট্রুমেন্টের এরর আমি 0 ধরেছি। তাহলে নেট কত হলো 14.9 মিলিমিটার। এই একটা আমি রিডিং পেয়ে গেলাম, হলো। আমি আবার রিডিং নেব।